অবস্থা ঘোষণার ক্ষেত্রে সেখানে কতগুলো রাইটসকে সাসপেন্ড করা যাবে না, যেমন রাইটস টু লাইফ, জীবনের ঝুঁকির যেটা সেটা, এবং কোনো ধরনের টর্চার করা যাবে না, কোনো ধর্মীয় অধিকার সেটাকে ক্ষুণ্ণ করা যাবে না। এই সমস্ত বিষয়ে জরুরি আইন যেটা হবে সেগুলো এখান থেকে বাদ চলে যাবে। এটা আমরা স্পষ্টভাবে একমত হয়েছি। জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে যে ফরমেশনটা আগে ছিল সেটা হচ্ছে প্রেসিডেন্ট এটা ঘোষণা করতেন। এখানে একটা অ্যামেন্ডমেন্ট আসছিল যে প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে প্রেসিডেন্ট সেটা করতেন। এখন আমরা বলেছি না, এটা মন্ত্রী পরিষদ এবং বিরোধী দলের যিনি প্রধান তাকে অন্তর্ভুক্ত করেই মন্ত্রী পরিষদে এই আলোচনাটা হইতে হবে। যদি বিরোধী দলীয় নেতা বা নেত্রী কোনো কারণে অনুপস্থিত থাকেন তাহলে সেখানে বিরোধী দলের উপনেতা এই মন্ত্রী পরিষদ মিটিংয়ে অন্তর্ভুক্ত থাকবেন এই বিষয় সিদ্ধান্তের জন্য। তো এটা মূল প্রিন্সিপাল ইমপ্রুভমেন্ট হচ্ছে এই যে জরুরি অবস্থা তো মেইনলি সরকারি দলেরই প্রয়োজন হয় বা সরকারি দলই করতে চায় এককভাবে। আমরা সেখানে বিরোধী দলের কনসেন্টটাকেও ইনক্লুড করার ব্যাপারে আমরা প্রস্তাব করেছিলাম এবং আজকের হাউস সর্বসম্মতিক্রমেই এটাকে অ্যাকসেপ্ট করেছে। সুতরাং জরুরি অবস্থা ঘোষণার ফাইনাল যে ফরমেশনটা সেটা হচ্ছে প্রেসিডেন্ট, মন্ত্রী পরিষদ এবং বিরোধী দলীয় যিনি প্রধান থাকবেন তিনি, তার কোনো কারণে অনুপস্থিত থাকলে তাহলে ডেপুটি লিডার অব দি অপোজিশন সেই বৈঠকে অন্তর্ভুক্ত হবে এবং সম্মিলিত আলোচনায় জরুরি অবস্থা ঘোষণা করা হবে। এটি হচ্ছে আজকের মেজর ইস্যু। বিরোধী দলের নেতার অনুপস্থিতিতে ডেপুটি লিডার অব দি অপোজিশন তাকে যাতে একটা, প্রথমে শুধু বিরোধী দলীয় নেতার কথা বলা হয়েছিল, পরে আমরা এটা অ্যামেন্ড করেছি প্রস্তাবে যে যদি কোনো কারণে উনি না থাকে তাহলে তো অ্যাবসেন্ট হয়ে গেল। সুতরাং আরেকটা প্রভিশন সেটা ডেপুটি লিডার। কারণ হচ্ছে মন্ত্রী পরিষদের বৈঠকে মন্ত্রী পরিষদের স্ট্যাটাসের নিচে কেউ থাকাটা এটা সমীচীন নয়। বিরোধী দলীয় নেতা বা নেত্রী আপনারা জানেন যে পূর্ণমন্ত্রীর মর্যাদা, আর ডেপুটি লিডার অব দি অপোজিশন প্রতিমন্ত্রীর মর্যাদা। সুতরাং সেদিক থেকে এখানে একটা ব্যালেন্স আছে। আর এখন আমরা যেটা দুটো বিষয় আলোচনা হচ্ছে আজকে, একটা হচ্ছে চিফ জাস্টিস কিভাবে নিয়োগ হবে। এক্ষেত্রে আমরা বলেছি যে সুপারসিড করার কোনো সুযোগ যেন না থাকে, একজন আরেকজনকে ডিঙ্গে যাওয়ার। এই ডিঙ্গানোর কারণেই তো সভাবদ্ধ রাজনীতিবিদরা বিচারক হয়ে গেছে। তো আমরা বলেছি নো, এখানে সুপারসিড করার কোনো প্রভিশন থাকবে না। সুতরাং যিনি জ্যেষ্ঠতম তিনি প্রধান বিচারপতি হবেন। কেউ কেউ কথা বলেছেন যে একটা প্রভিশন থাকা উচিত, কারণ কোনো কারণে জ্যেষ্ঠতম যিনি আছেন উনি যদি উপযোগী মনে না হন, নানা সমস্যা থাকে। আমরা বলেছি যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হইতে পারবেন নিশ্চয়ই এতগুলো ধাপ পেরিয়ে আসার পরে তার সেই যোগ্যতা অর্জিত হওয়ার পরেই তো সুপ্রিম কোর্টে যাবে। সুতরাং এই প্রভিশন যদি আমরা রাখি দুইয়ের একজন, এর ফাঁকে কিন্তু আবার ওই সুপারসিড করা, রাজনৈতিক প্রভাব বিস্তার করা, লোভী করা, হওয়ার জন্য পায়ে ধরা, এসব প্রভিশনগুলো থেকে মূল যে স্পিরিটটা যে এখানে আইনের ভিত্তিতে যিনি সিনিয়র মোস্ট হবেন, যিনি এতগুলো ধাপ ফেরিয়ে যোগ্যতা অর্জন করে এখানে আসবেন তাকেই করতে হবে। আমরা কোনো ফাঁক ফোকর রাখতে চাই না, এটা আমাদের স্ট্যান্ড।